চারটি, তিনটি না, বলেন চারটি। কয়টি? এক নাম্বার বলেন পরিশুদ্ধ নিয়ত, বলেন পরিশুদ্ধ নিয়ত, হালাল টাকায় কোরবানি। দুই নাম্বার বলেন তো কি টাকা? তিন নাম্বার বলেন শরীয়ত মোতাবেক কোরবানি। চার নাম্বার রিয়া মুক্ত কোরবানি। এক নাম্বার পরিশুদ্ধ নিয়তের সাথে কোরবানি, দুই নাম্বার হালাল টাকায় কোরবানি, তিন নাম্বার শরীয়ত মোতাবেক কোরবানি, চার নাম্বার রিয়া মুক্ত, কাউরে দেখানোর জন্য না, রিয়া মুক্ত কোরবানি। এই চারটা মৌলিক কথা মনে রাখবো, থাকবো তো ইনশাল্লাহ। আচ্ছা, এর মধ্যে এক নাম্বার নিয়তটা শুদ্ধ করা। সহিহ বুখারীর বর্ণনা, 1 নম্বর হাদিস, সহিহ বুখারীর প্রথম হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত কাজের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। বলেন তো, সমস্ত কাজের আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। আমার আমলটা শুদ্ধ হবে কিনা, আমি এই আমল কইরা সওয়াব পামু কিনা, এটা নির্ভর করবে আমার নিয়তটা শুদ্ধ কিনা। যদি নিয়ত শুদ্ধ হয়, আমলের সওয়াব আমি পেয়ে যাব। এখন আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, এই যে কথা বলতেছি, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, এটা কি কথা? বলেন কথা না কাজ? আমি যে বলতেছি এটা কথা না কাজ? বলেন সবাই, আবার বলেন কথা। বলেন এটা কি? হ্যাঁ, এই কথাটাও অঙ্গের কর্ম। বলেন এই কথাও অঙ্গের। আরেকটু ভালো করে বলেন কথা বলা। বলেন কথা বলা মুখ নামক অঙ্গের কর্ম। এখন এই কথা যদি ভালো কথা হয়, এটা ভালো আমল। কথা যদি খারাপ কথা হয়, এটা খারাপ আমল। বুঝছেননি? আল্লাহ জানে বুঝছেন। সত্য কথা এটা মুখের ভালো কাজ, মিথ্যা কথা এটা মুখের মন্দ কাজ। এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানে ইন্নামা আমালুল জাওয়ারিহি তুসাবু বিন্নিয়াত। অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান দেওয়া হবে, নিয়তের উপর নির্ভর করবে। অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান দেওয়া হবে। হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ, কান একটা অঙ্গ, নাক একটা অঙ্গ, মুখ অঙ্গ। এই মুখ দিয়া যা করব এটাও আমল, মুখ দিয়ে যা করব এটা আমল। হ্যাঁ, আমি মুখ দিয়ে বলছি এটা কথা, এটা মুখের, এই যে মুখ দিয়ে বলছি এটা আমার কথা, তবে এই কথাটা মুখের একটা কাজ। কি মুখ কি করছে এখন? মুখ এখন কথা বলছে। এই মুখের কথা যদি ভালো হয়, এটা ভালো আমল। মুখের কথা যদি খারাপ হয়, এটা খারাপ আমল। এই জন্য ইন্নামাল আমাল মানে ইন্নামা আমালুল জাওয়ারিহ তুসাবু বিন্নিয়াত। অঙ্গ প্রত্যঙ্গের প্রতিদান নির্ভর করে পরিশুদ্ধ নিয়তের উপর। অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান নির্ভর করে পরিশুদ্ধ নিয়তের উপর। এই ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটাকে ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমাল্লাহ তারা বলেন, এই হাদিসটা সুলুসুল ইসলাম, ইসলামের 3 ভাগের 1 ভাগ। পুরা ইসলামকে যদি 3 ভাগ করা হয়, শুধু এই হাদিসটা হবে ইসলামের 3 ভাগের 1 ভাগের ব্যাখ্যা। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তা আপনাদের মনে আসেনি? কয়টা কথা মনে রাখতে হবে? 1 নাম্বার শুদ্ধ নিয়ত, 2 নাম্বার হালাল। সহিহ বুখারীর বর্ণনা 52 নাম্বার হাদিস, নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত ওয়া ফি নুসখা ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এই দুইটার মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট। ফামানিত্তাকাল মুশাব্বাহাত ওয়া ফি নুসখা ফামানিত্তাকাল মুশতাবিহাত। কোন ব্যক্তি যদি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচে, ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, ওই ব্যক্তি তার ধর্ম এবং তার মর্যাদা হেফাজত করে নেয়। যেই ব্যক্তি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচে, সে তার ধর্মকে রক্ষা করলো, তার মর্যাদাকে রক্ষা করলো। এখন আপনাদের কমন প্রশ্ন, হুজুর আমরা 3 জন শরীক, এর মধ্যে ওই উত্তর পাড়ার আব্দুর রহিমের টাকাটা একটু সন্দেহ লাগে আমার কাছে। তো সন্দেহ লাগলে এরা নিচ্ছেন কেন?
শরিকানার একজনকে সন্দেহ লাগলে এরে নিতেছেন কেন? কথার কথা সন্দেহের মধ্যে দুইটা দিক, হুজুর হালালও হতে পারে হারামও হতে পারে, আল্লাহ না করেন যদি হারাম হয় তা তো সবার কোরবানি বাতিল, আর হালাল হলে ঠিক আছে। তো এখন কথা হলো সন্দেহ যেহেতু, এটা কইরেন না আপনি। এই জন্য মাথায় রাখবেন, সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচলে মাসালাও জিজ্ঞাসা করা লাগে না। এটা কিভাবে আমি প্রায় সময় বলি, দুইটা ধান ক্ষেত, এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে একটা ছোট্ট আইল আছে, দুই পাশে দুইটা রাস্তা আছে, এই দুই রাস্তা দিয়ে আপনি সহজে রাস্তা পার হতে পারবেন, আবার ধান ক্ষেত দুইটার মাঝখানে ছোট্ট আইল দিয়েও পার হতে পারবেন। আপনার উচিত হলো দুই পাশে দুইটা বড় রাস্তা আছে, এগুলো দিয়ে চলে যাওয়া। আপনি এটা না কইরা ধান ক্ষেত দুইটার মাঝখান দিয়ে ছোট্ট একটা আইল, যে আইল দিয়ে চলার সময় দুই পাশের ধান ক্ষেতের ধান আপনার জামার মধ্যে লাগে কিনা? আপনি ওই পাশে রাস্তায় উঠছেন গিয়ে, এখন আপনার জামায় 12, 13, 20টা ধান দুই ক্ষেত থেকে লেগে গেছে। এখন মাদ্রাসায় ফোন দিয়েছেন কুমিল্লা, ফোন দিয়ে মুফতি সাহেবরে জিজ্ঞাসা করলেন, হুজুর এরকম আমি আরেক দুইজনের ধান ক্ষেতের মাঝখান দিয়ে আসছি, আসার সময় আমার জামার মধ্যে কিছু ধান লেগে গেছে, এখন কি করা? তো যদিও মুফতি সাহেব ফতুয়া দিয়ে দিবে এটা তো তোমার অনিচ্ছায়, রাস্তা দিয়ে আসার সময় 2-4টা ধান লাগতেই পারে। এখন আমার কথা হইল, আপনি এই মাসালাটা দরকার হইল কেন এটা কোন? হ্যাঁ, আপনি এনদে যাইতে গেছে কি? আপনি মাঝখান দিয়া যাওয়ার কারণেই তো এই মাসালার জন্য ফোন দেওয়া দরকার। এই জন্য আমি বলি, সন্দেহযুক্ত জিনিস থেকে যারা বাঁচে ওদের মাসালার দরকার হয় না জীবনে। হারাম তো আপনারা সবাই চিনেন, হারাম কোনটা হালাল কোনটা মাশাআল্লাহ কম বেশি সবাই জানে, কিন্তু সন্দেহযুক্ত জিনিসগুলা মানুষ যখন করে তখন এই ফোন দেয় কুমিল্লা মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসা, হুজুর একটু ঝামেলা কি, এই বিষয়টা একটু খটকা, কি করতে পারি? তো আমার কথা হলো, আপনি যেটা সন্দেহ এটা গেলেন কেন? দুই পাশে দুইটা সুন্দর রাস্তা থিয়া মাঝখান দিয়ে আপনারা হাঁটতে গেছি কি এটা কোন? 2-4টা ধান যদিও লাগলে আপনি মাফ, মুফতি সাহেবরা ফতোয়া দিবে, এটা সমস্যা নাই, কিন্তু আমার কথা হলো মাসালাটার দরকার হইল কেন? ইন্দে কেন হাঁটলেন সেটা বলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচলে সে তার ধর্ম, তার মর্যাদা রক্ষা করলো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো হারাম টাকায় কোনো শরীককৃত নিবিনি না কোরবানিতে, কিন্তু সন্দেহ যদি থাকে, আমি বলবো সন্দেহ থাকলে তার থেকেও দূরে থাকেন। আর আপনাদের উচিত হলো, যদি পারেন সামর্থ্য থাকলে একা দেন, একা দিলে হালালটা দিলে আপনারটাই দিছেন, হারামটা দিলে আপনি দিছেন, হ্যাঁ ঝামেলা নাই, আপনি জানেন কি দিছেন না দিছেন। শরিকানা যখন নিবেন, হ্যাঁ নিলে বুঝে শুনে। এই জন্য আপন 3 ভাই, আপন 4 ভাই, আপন 2 ভাই দিলে এটা খুব ভালো, কারণ আপন 3 ভাই যখন একসাথে দেয় কোরবানি, 3 ভাই জানে আমরা 3 ভাই কি কামাই করি না করি, তখন তাদের মাঝে এই সন্দেহগুলা কাজ করে কম, হারামের বিষয়টা এই ঝামেলাটা কম আসে। কিন্তু যখনই আপনি অন্য কাউকে নিতে যাবেন, তখন এলাকার 5-6 জন বলবে, কিরে কারে নিলি কোরবানিতে, কেন জানোস না ওর সমস্যা আছে, এই তো আপনার ভিতরে শুরু হয়ে গেল ঝামেলা, হয় কিনা বলেন বিষয়গুলো? তো এই জন্য সন্দেহ যেখানে আছে এখান থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে আসেন, 1 নাম্বার নিয়ত শুদ্ধ, 2 নাম্বার হালাল সম্পদ দিয়ে কোরবানি দেওয়া, 3 নাম্বার শরীয়ত মোতাবেক কোরবানি কিভাবে জবাই করব, পশুটা কিভাবে জবাই করব না করব, পশু যখন জবাই করব আমরা কোন রগটা পর্যন্ত কাটতেই হবে, যেটা না কাটার আগ পর্যন্ত পশুটার ওখানে ছুরি লাগায় আপনি চলে গেলেন, কসাই পরে জবাই করলো, এই বিষয়গুলা খুব ভালোভাবে। এই জন্য আলেম যখন কোরবানি করে, অনেক কসাইরা আপনারা থাকেন, আপনারা কি করেন যে হুজুর একটা পুষ দিয়ে চলে যান, না উনি পুষ দিয়ে চলে যান মানে একটা রগ আছে, যেই রগটার মধ্যে ওইটা লাগতে হবে, লাগার পর এরপরে ওইটার জীবন যায়, জান যায়, ওই রগ পর্যন্ত অন্তত কাটতে দেন, এর আগ পর্যন্ত আপনি তাকে সরাই দেন না। আমি কিন্তু জবাই করি না, আমার বলতেছি না, যারা করে জবাই করা উচিত। অনেক আগে 10-12 বছর আগে 1টা বা 2টা পশু জবাই করছিলাম, জবাই করার সুযোগ হয় না বা কোনো কারণে করি না। এখন যাই হোক, এই যে এই কাজটা আপনারা যারা জবাই করবেন, ওলামায়ে কেরাম বা ছাত্র যারা জবাই করবেন, খুব এই জবাইয়ের সময় যেই রগটা আপনার, যেই রগটা অন্তত কাটতেই হবে, যেই রগটা কাটলে তার জানটা যায়, ওই রগ পর্যন্ত আপনি চাকুটা চালাবেন। হ্যাঁ, এরপর আপনি ঠিক আছে, ওরা দেখবেন মাঝখানে এইভাবে একটা আঘাত করে কসাইরা, এই কাজটা করতে দিবেন না। গরুর এই জায়গায় মাঝে একটা এইভাবে দেয়, এটা করতে দিবেন না। তো যাই হোক, শরীয়ত মোতাবেক করা, কোনো বেদাত যেন আমার কোরবানির মধ্যে প্রবেশ না করে, কোনো বেদাত যেন প্রবেশ না করে। এটা কেমন? গরু আপনি কোরবানির জন্য কিনলেন, কেনার পর কোরবানি দেওয়ার আগ পর্যন্ত এমন এমন কিছু কাজ করে এলাকার মানুষ, এটা আর কোরবানির যোগ্যই থাকে না।
কি করে না করে, মানে কত রুসুম পালন করে। সব জায়গায় না, কিছু কিছু জায়গায় অনেক রুসুম পালন করে। এই রুসুমগুলা পালন করেন না। সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমাদের ইসলাম ধর্মের মাঝে যদি ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু কেউ অনুপ্রবেশ করায়, এবার আপনারা আমার সাথে বলেন, বলেন ইসলামের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু করা বেদাত। মনে থাকবি নি? ইসলামের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কোনো কিছু আবিষ্কার করা, আবির্ভাব করা বেদাত। এটা কি বলেন? বেদাত। কত ধরনের পদ্ধতি আবিষ্কার হয়, আল্লাহ হেফাজত করেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জামা আন্না মুহাম্মাদান ক্বাদ খানা রিসালা। ইমাম মালিক বলেন, কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে আর সে যদি এটাকে অনেক উত্তম মনে করে, কেমন যেন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বকে খেয়ানত করে গিয়েছে, এই দাবি ওই ব্যক্তি করতেছে। আবার বলছি, কেউ ইসলামের মধ্যে নতুন কিছু ঘটাইছে, ঘটানোর পর এটাই উত্তম মনে করতেছে, হ্যাঁ এটাই সুন্দর, সে কেমন যেন এই দাবি করতেছে, আন্না মুহাম্মাদান ক্বাদ খানা রিসালা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব পালনে খেয়ানত করেছে। বলেন নাউজুবিল্লাহ। কেন? কারণ উনি নতুন করে কিছু বানানোর অর্থ হইলেই যে নবীজি পুরোপূর্ণ রেখে যাইতে পারে নাই, এই জন্য হজরতে নতুন একটা চালু করছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকবো তোমাদেরকে পানি পান করানোর জন্য। মান মাররা আলাইয়া শারিবা, আমার সামনে দিয়ে যে অতিক্রম করবে সে হাউজে কাউসারের পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা, আর যে হাউজে কাউসারের পানি পান করবে সে আর পিপাসার্ত হবে না। তাহলে নিয়ম কি জানলাম? হাউজে কাউসারের সামনে দিয়ে যে যাবে সেই পানি পান করবে, আর যে পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসা টিপাসা লাগবে না, কিয়ামতের মাঠে কষ্ট হবে না। সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন ইয়ারিফুনানি ওয়া আনা আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি। এরপর আমার সামনে দিয়ে একদল মানুষ যাবে যাদেরকে আমি চিনি, যারা আমাকে চিনে, আমি তাদেরকে পানি পান করাইতে চাইবো। যখন ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। আমি বলবো, আল্লাহ ইন্নাহুম মিন উম্মতি, তারা তো আমার উম্মত, আমার উম্মত আর আমার মাঝে কেন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো? তাদেরকে তো আমি পানি পান করাইতে চাই। নবীর সামনে দিয়ে যে যায় তাই পানি পান করে, কিন্তু একদল আসার পর নবীর মাঝে আর তাদের মাঝে পর্দা দেওয়া হয়। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পর এরা ইসলামের মধ্যে নতুন কত কিছুর আবিষ্কার করছে, এটা আপনার জানা নাই। এমন এমন বেদাত আবিষ্কার করছে, এটা আপনি জানেন না হাবিব। নবী তখন বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি লিমান বাদদালা দীনি, দূর হও আমার সামনে থেকে, দূর হও আমার সামনে থেকে। আমার শরীয়ত, আমি রেখে আসলাম যে শরীয়ত, এই শরীয়ত যে পরিবর্তন করছে সে আমার সামনে থাকা দরকার নাই। পানি পান করানো তো দূরের কথা, রাসূল বলবে, দূর হও, কিসের পানি পান? মনে রাখবেন, বেদাতীদের সবচেয়ে বড় দলিল জাল, আর যত কিছু জাল বর্ণনা, সবচেয়ে বড় দলিল দেয় জাল বর্ণনা দিয়ে। কি বর্ণনা দিয়ে? যত জাল বর্ণনা আছে এইগুলার দলিল হিসাবে পেশ করে বিভিন্ন রুসুমাত আবিষ্কার করে। আমি কিন্তু কোনো রুসুমাতের নাম বলি নাই, বলি নাই, কিন্তু খালি বলছি যে যারা বেদাত আবিষ্কার করে তাদের প্রধান দলিল থাকে জাল। কি দলিল থাকে? জাল। এখন দেখেন, এই কথা ওই ব্যক্তি তার গায়ে নিবে যে জাল বর্ণনা করে। বুঝেন নাই? আমার এই কথাটা ওই ব্যক্তি তার গায়ে নিবে যে জাল বর্ণনা করে, আর যে জাল বর্ণনা করে না তিনি গায়ে নিবে না। তো দেখবেন, আমি যে বক্তব্যটা দিলাম এই জায়গাটা, যে বেদাতি যারা নতুন বেদাত চালু করে এদের মূল দলিল হয় জাল বর্ণনা। এরা বলবে, হ্যাঁ সে কিভাবে বললো? আরে আমি কি আপনারে বলছি কেন? আপনি কি জাল বলেন? যদি কয় হ্যাঁ, তাহলে তো আপনাকেই বলছি। যদি বলেন না, তো আপনাকে বলি নাই।
মাথায় রাখবেন। আমি বললাম জাল প্রধান দলিল হয়, বেদাতীদের প্রধান দলিল হয় যত জাল বর্ণনা। এবং আমি কিছু কিতাব বলে দিতে পারবো, এই কিতাবগুলো পড়ে পড়ে এই জাল বর্ণনাগুলো দেয়। এর মধ্যে একটা জাল বর্ণনার অনেকগুলা জাল বর্ণনা, একদম জাল বর্ণনায় ভরা জাল বর্ণনা এমন কিছু কিতাব আছে। এর মধ্যে একটা বড় কিতাব আছে নাম নি'মাতুল কুবরা, এত জাল বর্ণনা এটার মধ্যে। এখন বলতে পারেন হ্যাঁ আপনি এটা বললেন, আপনি কি জাল বলেন? যদি বলেন হ্যাঁ তো আপনারই বলছি, যদি বলেন না তো আপনাকে বলি নেই। এটা আমার কথা সবসময় মনে রাখবেন, আমি কখনো কাউকে বলি না যে এটা আপনাকে। আমি বলি, বলার পর সেটা যদি আপনি করে থাকেন তো আপনি শুধরে যান, যদি না করে থাকেন সেটা তো আপনার জন্য এ ওয়াজ না। কি ঠিক বলেন? যেই কথাটা বলছি এটা ঠিক, ঠিক আছে না? কথাটা বুঝে ঠিক বলছেন? হ্যাঁ। তাহলে বেদাতের বড় দলিল হয় জাল। বেদাতের বড় দলিল হয় কি? যত জাল বর্ণনা আছে এগুলা দলিল হিসেবে দাঁড় করাবে, এরপরে বলবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোরবানির ক্ষেত্রে মৌলিক 4 কথা, এর মধ্যে 1 নাম্বার নিয়ত শুদ্ধ, 2 নাম্বার, 3 নাম্বার মানে বেদাত মুক্ত ভাবে কোরবানি করা, 4 নাম্বার কি? রিয়া। কি রিয়া ছাড়া, মানে লোক দেখানো ছাড়া কোরবানি করা। আচ্ছা পুরাটা বলবেন, রিয়া কি? রিয়া ছাড়া করা। তিরমিজি শরীফের বর্ণনা 2382 নম্বর হাদিস, 2382 নম্বর হাদিস, উকবা ইবনে আমির থেকে বর্ণনা। তিনি বলেন আন্না শুফাই আল আসবাহি দাখাল আল মাদিনা। বিখ্যাত তাবি শুফাই আল আসবাহি মদিনায় আসছে। ফাইদা হুয়া বি আবি হুরায়রা, হঠাৎ মদিনায় এসে দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী, তিনি হাদিস পড়াচ্ছেন। ইজতামা আলাইহিন নাস, মানুষ তাকে চারদিক থেকে ঘেরাও করে আসে। তিনি মানুষকে প্রশ্ন করলেন এটা কে? ফাকালু আবু হুরায়রা, চিনো না এটা আবু হুরায়রা রাসূলের সাহাবী। ইউহাদ্দিসুন নাস, তিনি মানুষকে হাদিস পড়াচ্ছেন। শুফাই আল আসবাহি রাহমাতুল্লাহ বলেন ফাদানাউতু মিনহু, আমি তার কাছে গেলাম। তার কাছে গিয়ে কআততু বাইনা ইয়াদাইহি, কাছাকাছি বসলাম। ফালাম্মা সাকাতা ওয়া খালা, হাদিস পড়ানো যখন শেষ করলেন এবং যখন তিনি একাকী হলেন, আমি তার কাছে গেলাম, গিয়ে বললাম আপনার একটা কথা বলতে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি কথা বলো? তো বললেন আনশুদুকা বিহাক্কিন ওয়া বিহাক্কিন লাম্মা হাদ্দাসতানি হাদিসান আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসান সামি'তাহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকালতাহু ওয়া আলিমতাহু। আপনাকে আমি শপথ দিয়ে একটা কথা বলি, আপনি আমারে এমন একটা হাদিস শোনান যে হাদিসটা নবীর থেকে শুনছেন, বুঝছেন, জানছেন। কি সুন্দর কথা, যে হাদিসটা নিজে বুঝছেন, জানছেন, ভালোভাবে শুনছেন, এমন একটা হাদিস শোনান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আফআলু, তুমি যেটা বলছো আমি এটা করছি, এখন দাঁড়াও। লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে এখন রসুলের একটা হাদিস শোনাবো, যে হাদিসটা নবী আমাকে শুনিয়েছেন, এমন একটা হাদিস আমি তোমাকে শোনাবো। এই কথা বইলে কি হয়েছে জানেন? সুম্মা নাশাগা আবু হুরায়রা তানাশাগা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটা বইলে বেহুশ হয়ে গেছে। হাদিস বলছিনি, বলে নাই, বলছে শোনাবো, এটা বইলে বেহুশ হয়ে গেছে। ফালাম্মা আফাকা, ওনার যখন হুশ ফিরে আসছে, হুশ ফিরে আসার পর তখন তিনি আবার বললেন আফআলু লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাল বাইত মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রুহু, আমি তোমাকে এমন একটা হাদিস বলবো যে হাদিসটা নবী আমাকে এই ঘরে শুনিয়েছে, আমি আর নবী ছাড়া এই ঘরে তখন কেউ ছিল না, এমন একটা হাদিস আমারে বলছে, ওই হাদিসটা আমি এখন তোমাকে শোনাবো। তাহলে হাদিসটা গুরুত্বপূর্ণ। এটা বইলে আবার বেহুশ হয়ে গেছে। হাদিস শোনাইছিনি? শোনাইনি। ফালাম্মা আফাকা, আবার যখন হুশ ফিরে আসছে, ফাকালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া হুয়া ফি হাযাল বাইত মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রুহু,
আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহ নবী আমাকে এই ঘরের মধ্যে বলছে, আমি আর নবী ছাড়া কেউ ছিল না। সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশগাতান উখরা, আবার বেহুশ হয়ে গেছে কয়বার? ফালাম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর সুফাই আল আসবাহি বললেন, হাদিসনি হাদিসা, এমন একটা হাদিস বলেন যে হাদিসটা আপনি শুনেছেন, বুঝেছেন, জেনেছেন। আবু হুরায়রা বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল বাইতি ফি মাকামি হাযা, এই ঘরে এই স্থানে নবী আমারে হাদিসটা বলছে, এখনই তোমাকে শোনাবো। এটা বইলে আবার বেহুশ হয়ে গেছে। আবার হলো চারবার। বোঝা যাচ্ছে গুরুত্বপূর্ণ কথা, এই জন্য বেহুশ হয়ে যেতেছে। এরপর ওনার হুশ ফিরে আসার পর ওই বর্ণনা, মানে যিনি হাদিস শুনতে চাইতেছে তিনি বলেন, সুম্মা মালা খাররান আলা ওয়াজহিহি। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন এইভাবে চেহারার উপরে এইভাবে আপনি বেহুশ হয়ে পুরো যাবে। আমি কি করলাম, তাড়াতাড়ি গিয়ে ধরলাম, ধৈর্য আমার সাথে ট্যাক লাগায় বসায় রাখছি, বসায় বললাম, আমার মেহেরবানি করে হাদিসটা শোনান, আপনি বারবার বেহুশ হচ্ছেন কেন, এটা কি হাদিস? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দান কায়েম করবেন, বান্দাদের বিচার ব্যবস্থা যখন আল্লাহ শুরু করবেন, আউয়ালু মান ইয়াদউ বিহি, সর্বপ্রথম আল্লাহ ডাকবেন এমন তিন ব্যক্তি, ডাকবে তো অনেক, এমন তিন ব্যক্তি, এর মধ্যে একজন রাজুলুন জামাআল কুরআন, যে ব্যক্তি কোরআন জমা করেছে, মানে আলেম হইছে, তাকে ডাকবে প্রথম। দুই নাম্বার ওয়া রাজুলুন সাহিবুল মাল, টাকা পয়সাওয়ালা, দান করছে দুনিয়াতে, ডাকবে। ওয়া রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, আরেক ব্যক্তি যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, এমন তিনজনকে ডাকবেন। ডাকার পর আলেমকে আল্লাহ বলবেন, আমি তোমাকে ওই জিনিস শিক্ষা দিলাম, আল্লামতুকা আলা মা আনজালতু আলা রাসূলি, আল্লামতুকা মা আনজালতু আলা রাসূলি, আমি আমার নবীর উপর যা নাজিল করলাম এই বিদ্যা আমি তোমাকে শিক্ষা দিলাম। ফামাদা আমিলতা ফিমা উল্লিমতা, যা জানছো জানা অনুযায়ী কেমন আমল করলা? জবাব দিবে, আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, সকাল সন্ধ্যা আমল করছে। আল্লাহ বলবে, না, মিথ্যা কথা, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। তুমি কি বলছো? মিথ্যা বলছো। লিউকাল, তোমারে যেন বলা হয়, ইন্নাহু কারিউন, অমুকে বড় কারি, অমুকে বড় আল্লামা, অমুকে বড় আলেম, অমুকে বড় শেখুল হাদিস, অমুকে বড় মুফতি, অমুকে বড় মুহাদ্দিস, তুমি এই কারণে এলেম শিখছো। এটা আল্লাহ বলার পর ওয়াতাকুলু লাহুল মালাইকা কাযাবতা, আল্লাহ ফেরেশতারা আল্লাহর কথা সমর্থন করে ওই বান্দারে বলবে, হ্যাঁ তুমি মিথ্যা বলছো। প্রথমে আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, ফেরেশতারা বলবে হ্যাঁ মিথ্যাবাদী তুমি। এই কথা বলার পর অন্য বর্ণনা আসসাহিবা আলা ওয়াজহিহি, মাথাটা নিচে পাগুলা উপরের দিকে দিয়ে হেঁচড়াইতে হেঁচড়াইতে জাহান্নামে ফেলা। যাও, তুমি কি কারণে এলেম শিখছো? এক নাম্বার রিয়া দেখানোর জন্য শিখছে। দুই নাম্বার সম্পদ ওয়ালারে ডাকবে, কেন দান? সম্পদ ওয়ালারে ডাইকে বলবে, তোমারে সম্পদ দিয়েছিলাম আমি, কি করছো? আলাম ওয়াসি আলাইকা, আমি কি তোমাকে সম্পদশালী করি নাই? সে বলবে, বালা ইয়া রব, হ্যাঁ আল্লাহ সম্পদ দিয়েছেন, তো কি করছো? জবাব দিবে, আসিল রহিম, আমি রক্তের সম্পর্ক রক্ষা করেছি। ও আস্তা সদ্দাকু, আল্লাহ আমি সৎকা করতাম, অনাথ সৎকা করতাম। আল্লাহ বলবে, মিথ্যা কথা। লিউকাল ইন্নাহু জাওয়াদ ফুলানুন জাওয়াদ, যেন তোমারে বলা হয় অমুকে বড় দাতা, এই জন্য তুমি দান করতা। না হয় তুমি 5 জনের জাকাতের 5টা লুঙ্গি দিয়ে ছবি তুলে ফেসবুকে কেন দিছিলা বলো? 5 জন মহিলার 5টা শাড়ি দিয়ে তুমি ফেসবুকে ছবি দিছো, তো তোমার নিয়ত কি? তুমি তো এটাই নিয়ত তোমারে মানুষ বড় দাতা বলবে। হ্যাঁ জানি না, একটা কথার কথা, হয়তো ফেসবুকে দিছে এই নিয়তে যে আল্লাহ আমি দিলাম, অন্য আরো 10টা মানুষ দেয়, তাহলে ঠিক আছে, তার নিয়ত তো আমরা জানি না। কিন্তু যদি নিয়তটা এটা হয় যে আমি দিলাম, মানুষ দেখুক আমি কত বড় দাতা, নিয়ত জানে কে?
আল্লাহ। তোমাকে বলা হয়েছে দুনিয়াতে অকত কিল, তুমি বড় দাতা, দুনিয়াতে বলা হয়েছে, যাও জাহান্নামে যাও। গেল জাহান্নামে। শহীদ আসো, আল্লাহ রাস্তায়, আমার রাস্তায় জেহাদ করছো তুমি না, কেন করছো? আল্লাহ কাতালতু হাত্তা কুতিলতু, আমি লড়াই করতে করতে শহীদ হয়ে গেছি। হ্যাঁ, আল্লাহ বলবে কেন? বলবে আপনার জন্য। আল্লাহ মিথ্যা কথা, তোমারে বীর বাহাদুর বলা হয় যেন এই নিয়তে তুমি জিহাদ করছো। দুনিয়াতে মানুষ তোমারে অনেক বীর বাহাদুর বলছে, যাও জাহান্নামে যাও, জাহান্নামে। আবু হুরায়রা বলেন উলাইকা সালাসাতুল্লাতি তুসারু বিহিমুন নার, এই তিন ব্যক্তির দিয়ে আগুন প্রজ্বলিত করা হবে জাহান্নামের। কেন বলেন তো? এলেম শিখছে, জিহাদ করছে আল্লাহর জন্য না দেখানোর জন্য? 4 নাম্বার কোরবানি, এটা ইবাদত। এই ইবাদত আল্লাহর জন্য করা, দেখানোর জন্য না করা। তাহলে বলেন তো 1 নাম্বার নিয়ত শুদ্ধ করা, 2 নাম্বার হালাল মাল দিয়ে কোরবানি করা, 3 নাম্বার বেদাত মুক্ত ভাবে শরীয়ত মোতাবেক কোরবানি করা, 4 নাম্বার রিয়া মুক্ত, মানুষকে দেখানোর জন্য না, আমার রবকে খুশি করার জন্য কোরবানি করা। এই গরুর গোস্তটা মনে হয় মজা হবে, না না আমার একটু মজা বেশি হয়েছে কম হয়েছে, এগুলো বললেন না আল্লাহর রাস্তায়। আবার হিসাব করে যে এটা বাজারে বেচলে কত টাকার গোস্ত বেচা যায় তো দেখি, তো হিসাব করে দেখে আহা কিনলাম 1 লাখ দিয়া, গোস্ত তো 80,000 টাকার বেচা হবে, হইতো তার মানে কি 20,000 টাকা লস খাইলাম। আরে আশ্চর্য তো, আপনি এগুলো কি করেন? কোরবানি তো আপনি আল্লাহর জন্য করতেছেন, এত ফিকির কেন এটার মধ্যে? বিশাল বড় কিছু করতে হবে কেন? খাসি একটা কিনেন, জবাই করেন, শেষ, খালাস, কোরবানি আল্লাহর জন্য হয়ে গেছে। বলেন, সবাই বলেন, কোরবানি কার জন্য? আল্লাহ কিছু যদি খাইতে দেয় খাবো, আল্লাহ তৌফিকে রিজিকে রাখলে খাবো, রিজিকে না রাখলে খাবো না। আমার মাকসাদ আমি পশু জবাই করছি আল্লাহর জন্য, রিজিকে থাকলে খাবো ইনশাআল্লাহ। এটা খাওয়ার আগেও তো মরে যেতে পারি, আমি কোরবানি দেওয়ার একটু পরেও মরতে পারি গোস্ত খাওয়ার আগে। আমার মাকসাদ গোস্ত খাওয়া ছিল না, আমার রব মায়া করে গোস্ত আমারে খাওয়ায়। তাহলে কোরবানির উদ্দেশ্য আল্লাহরে খুশি করা। হারাম মাল এটা যেন শরীক না হয়, হারাম টাকার অংশীদার তাদের থেকে খুব সতর্কতা অবলম্বন করা। 8টা পর্যন্ত থাকার কথা ছিল, 12 মিনিট বেশি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, এই কথাগুলোর উপর আমরা সকলে যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।